আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দর্শক, আজকের ভিডিওটাও অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাস। এই সূরাটার ফজিলত কিন্তু অনেক। যদি কোনো ব্যক্তি এই সূরাটি 3 বার পড়ে তাহলে তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব হবে। সুবহানাল্লাহ। আরও অনেক ফজিলত আছে এই সূরার, তাই এই সূরাটা আমরা অবশ্যই মন দিয়ে শিখব, সহি শুদ্ধভাবে শিখতে হবে। অনেক কোরআন শরীফের পাঠক আছে যে পাঠকদেরকে কোরআন শরীফ লানত করে। তো সে পাঠক কারা? যারা নাকি কোরআন শরীফ অশুদ্ধভাবে পড়ে, হরফ উচ্চারণ ঠিক নাই, মদ গুন্না, যারা এগুলো অশুদ্ধ পড়ে তাদেরকে কোরআনুল কারীম লানত করে। তো আমরা অবশ্যই আমরা যাই পারি, যে সূরাগুলো মুখস্থ পারি সেগুলো সহি শুদ্ধভাবে উচ্চারণ শিখব। যদি আপনাদের কোনো সূরা অশুদ্ধ থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি ইনশাল্লাহ ওই সূরার উপরে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। তো চলুন আমরা ওই বিশেষ ফজিলতপূর্ণ সূরাটি শিখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হায়াদের হি, এটা কিন্তু মধ্যে আরজি বলছিলাম না, মদের হরফের বামে হরফে কি হয়েছে? ওয়াকফ হয়েছে। আমার আগের ভিডিওতে আমি মধ্যে তবাই শিখাইছিলাম, মধ্যে আরজি শিখাইছি। ইনশাআল্লাহ আপনারা ওগুলো শিখতে পারছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো বন্ধুরা, আমরা এখানে একটু মশক করি, হরফগুলো একটু সহি শুদ্ধভাবে শিখি। কুল হু ওয়াল্লাহ, আমরা অনেকেই ওয়াল্লা বলে ফেলি, লাম কাটা দেবো লা বলে ফেলি। এই আল্লাহ শব্দটা কি হয়? মোটা হবে। যদি আল্লাহ শব্দের ডানে কি আসে? জবর অথবা পেশ আসে, তাহলে আল্লাহ এটা কি হয়? মোটা হয়। আর যদি আল্লাহ শব্দের ডানে জের আসে তাহলে আল্লাহটা বারিক পাতলা চিকন হয়। ঠিক আছে? তাহলে যদি জবর আসে তাহলে আল্লাহ, যদি পেশ আসে তাহলে উল্লাহ, যদি জের আসে তাহলে কি? বারিক পাতলা অথবা চিকন। ইল্লা। ঠিক আছে? তো এখানে কুল হু ওয়াল্লাহ মানে ওয়াওর উপরে কি আছে? জবর। আল্লাহ শব্দের ডাইনে কি আসছে? জবর আসছে, তাই এটা মোটা হবে। কুল হুয়াল্লাহু আহাদ। হাদাল জবর হাদ, কলকলা। ঠিক আছে? কলকলা হরফ কয়টি? 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। এখানে দালে কি হয়েছে? সাকিন হয়েছে ওয়াকফের কারণে। ঠিক আছে? ওয়াকফ করছি এই কারণে এই ওয়াওটা কি হয়েছে? দালটা এখানে, এই দালটা কি হবে? এখন কলকলা হবে। কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। ঠিক আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ। এই আল্লাহ শব্দটা কি হবে? আল্লাহটা মোটা হবে, কারণ এখানে আলিফে কি আছে? জবর, মানে আল্লাহ শব্দের ডাইনে জবর আসছে। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। এখানেও লাম ইয়ালিদ, লাম দাল যে লিদ হবে, কলকলা হবে। ঠিক আছে? দাল কি হয়েছে? সাকিন হয়েছে। দাল কিন্তু কিসে হরফ? কলকলা হরফ। সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে কিন্তু আমাদের
আয়াতের শেষে সবগুলাই কি হয়, কলকলা হচ্ছে। তো আমরা এটা খেয়াল রাখবো, আমরা জানি কলকলা করে পড়ব। আর ওই আল্লাহ শব্দ যেটা আছে সেটা আমরা মোটা করে পড়বো ইনশাল্লাহ। যদি আপনাদের এই ভিডিওটা দেখে কোনো উপকার হয়, আপনারা উপকৃত হন, তাহলে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাকে আপনারা কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হয়, সাপোর্ট দেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।